গুড মর্নিং বন্ধুরা, তোমরা কিরকম আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে খুবই ভালো আছি। আসলে আমি আজকে আবারও গুড মর্নিং দিয়ে তোমাদের সাথে ব্লগটা শুরু করার জন্য চলে এসেছি। তো আমি আজকে বেশি কিছু দেখাবো না, আমি আজকে রান্নার ভিডিও তোমাদের সাথে দেখাবো, গুড কিচেন। তো আমি কি আজকে রান্না করি তা তোমাদের সাথে শেয়ার করব। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে শেয়ার করে দিই। আসলে আমরা অন্যান্য মানুষের মতন তো ভালো কিছু রান্না করতে পারি না, বা ভালো ভালো খাবার তোমাদের সাথে শেয়ার করতে পারি না। আমি আমার বাড়িতে যা কিছু অল্প কিছু যাই কিছু রান্না করি, আলু সিদ্ধ, ডাল, যাই কিছু রান্না করি তা তোমাদের সাথে শেয়ার করি। আমি যা খাই তা তোমাদের সাথে শেয়ার করি। তো এতটুকু। এই দেখো বন্ধুরা, আমি আজকে কি রান্না করবো এটা কি তোমরা বলো। এগুলি আমি সাপ্লাই জল এসেছে ভালো করে ধুয়ে এই সাজিটার মধ্যে ভালো করে ধুয়ে এখানে নিয়ে নিয়েছি। এগুলো এবার মানে বাজবো, যে অনেকগুলো মানে দেখো এই ছোটো ছোটো গোড়ার মধ্যে কালো কালো দেখতে পাচ্ছি। এগুলি ভালো করে মানে বেছে তারপর আলু দিয়ে রান্না করবো। এগুলো হলো আদামনিগুলি ভালো করে রান্না করব। আর এখানে আমি রান্না করবো দেখো লতি, এই লতিগুলি শস্য দিয়ে রান্না করব। এই দেখো শস্য ডেবির মধ্যে, এই দেখো তোমরা দেখতে পাচ্ছ শস্য। এই শস্য দিয়ে আমরা মানে লতিগুলি রান্না করবো। লতিগুলি অনেক সময় তো আমি শুটকি দিয়ে কাঁঠালের বিচি দিয়ে রান্না করি, তো আজকে শুটকি দেবো না, আজকে আমি শস্য দিয়ে রান্না করব নিরামিষ। আর এখানে যে দেখতে পাচ্ছ এই করলাগুলি রান্না করব, আলু দিয়ে ভাজি করব করলা। এতটুকুই, তোমরা দেখো। এই দেখো বন্ধুরা, এখানে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হলে তারপরে এই আলুগুলি দিয়ে দেবে। দেখো আলুগুলি দিয়ে ভালো করে দিয়ে দেবে, তারপর আলুগুলি ভাজা হলে তারপর আদামনি দিয়ে রান্না করবে। দেখো বন্ধুরা, এখানে আমি আদামনি কুচি করে রেখেছি, এখানে আলু ভাজি বসিয়েছি। দেখো আলু ভাজি হয়ে গেলে তারপর আদামনি বসাবো। এখানে আমি আদামনি হয়ে গেছে। দেখো বন্ধুরা, এখানে অল্প করে ফুটেছি, 9টা বেজে গেছে। আমি ছেলেকে আনার টাইম হয়ে গেছে, তার জন্য রান্না কখন বসাবো, কখন রান্না হবে, তার জন্য আমি আর বেশি লতি কুটিনি, যতটুকু পারি ততটুকু কুটেছি। দেখো এখানে আরও লতিগুলি রয়েছে, এগুলি আসলে চামড়াগুলি ভারী কালো কালো, তার জন্য একটু দেরি হচ্ছে। তার জন্য আমি আর কুটিনি, যতটুকু কুটেছি যতটুকু মানে পেরেছি ততটুকু কুটেছি। এখানে দেখো জল বসে দিয়েছি, এগুলি একটু জলগুলো নামিয়ে নেবো। আর এই দেখো এদিকে আমি রান্না করেছি করলা ভাজি। এই দেখো, আর এটা তো তোমরা জানোই আদামনি। এতটুকুই। দেখো বন্ধুরা, আমি শিলনোড়ার মধ্যে শস্যগুলো নিয়ে নিয়েছি, এতটুকুই শস্য নিয়েছি, কারণ এখানে আমি লতি অল্প করে কুটেছি, সবগুলো লতি কুটিনি। তো লতিগুলি যতটুকু দিয়েছি তার থেকে অনেকটা কমে যাবে, কারণ সিদ্ধ করলে লতিটা অনেক কমে যায়। তো এতটুকুই শস্য সেরে যাবে। তো আমি শিলনোড়াতে এখন বেটে নেব, শিলনোড়াতে বেটে নেব, তোমরা দেখতে থাকো। আমার শাশুড়ি মা বলে সবসময় শস্য দিয়ে যে মানে তরকারি রান্না করবে, এমনি মিক্স করে বেটে নেবে, মিক্স করে বাটলে তরকারিগুলো অনেকটা স্বাদ হয় শস্য। আমি ভালো করে বেটে নিচ্ছি। আমি হতে তরকারিটা বসিয়ে দিয়েছি, এটা হয়ে গেলে নামিয়ে নেবো, তারপর রান্না শেষ। ভিডিওটা এ পর্যন্ত। তোমার ঘর সবকিছু যারা রান্না বান্না বা স্নান করে পুজো দিয়ে খেয়ে আমি সবকিছু কমপ্লিট করে তারপরে তোমাদের সাথে এসেছি। তো ভিডিওটা আর বাড়াবো না, ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবে। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকো। টাটা।